হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, বাট ভীষণ টায়ার্ড। সো আজ যেহেতু সানডে, তো তোমাদের সবাইকে হ্যাপি সানডে জানাই। এখন ঘড়িতে 3:15। এতক্ষণে নিশ্চয়ই প্রত্যেকের লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ করে রেস্ট নিচ্ছ, টিভি দেখছো, গল্প করছো, আড্ডা দিচ্ছ বাড়ির লোকের সাথে। আমার এখনো লাঞ্চ করা হয়নি। জাস্ট 10-15 মিনিট আগে ফিরেছি আর ভীষণভাবে টায়ার্ড। আজ গেছিলাম একটু মার্কেটে, গড়িয়াহাট মার্কেটে, একটু শপিং করার ছিল। বাপ রে, পুজোর শপিং আমি বাদে মনে হয় সবাই করা শুরু করে দিয়েছে। আজকে পায়ের অবস্থা খুব খারাপ। তো আর অন্য এত লেট হয়ে গেলে অন্যদিন আমি খাবার খাই না, ঠিক আছে? 3:30 বেজে গেলে না ভাত খাই না, মানে খাবার বলতে গেলে ভাত রান্না করে খাই না। কিন্তু আজকে আমার প্রচন্ড খিদে লেগেছে, সেই জন্য এসেই ডাল, মুসুরির ডাল, চাল আর আলু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ হতে বসিয়েছি। আজকে ওটাই খাবো। তো আমি অলরেডি আগে এসেছি, এসে বাড়িতে এসে হাত পা ধুয়ে আগে ভাত বসিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি। তারপরে এই যে গণেশ পুজো ছিল কালকে, তোমরা জানোই। তো গণেশ ঠাকুরটা এখন 10 দিন থাকবে, তারপরে ভাবছি ঠাকুর বিসর্জন দেব। তো দেখা যাক কি হয়। তো যেহেতু উনি আছেন, এখন ওনারই ডে চলছে, তো আমি এসে একটুখানি দিয়া জ্বালালাম আর ধূপকাঠি জ্বালালাম, জাস্ট পুজোটা করলাম। এইবারে হচ্ছে কিছু কাজ আছে টুকটাক। আজকে শরীর আর সাথ দিচ্ছে না, শরীর ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছে। টায়ার্ড হওয়ার কারণ বলছি, মার্কেটে খুব বেশি ঢুকিনি। গড়িয়াহাটে বাজার কলকাতা আছে, বাজার কলকাতায় ঢুকেছি, ঠিক আছে? অনলাইন পেমেন্ট সেকশনে দাঁড়িয়েছিলাম। ওইখানে আমার দুজন আগে একজন ছিল, সব পেমেন্টে গড়বড় হয়েছে। এর পেমেন্ট ও করে দিয়েছে, ওর পেমেন্ট ও করে দিয়েছে। কিভাবে কি হয়েছে আমিও বুঝতে পারিনি। ওদের ওই সব ক্লিয়ার করতে গিয়ে আমাদেরকে লাইনে অনেকক্ষণ, প্রায় 35 মিনিট ঠায় লাইনে দাঁড়িয়ে আছি। পায়ের ব্যথা, অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জন্যই মেন হয়েছে। তো চলো এবারে, এখানে কিছু কাপড় চোপড় আছে, কেচেছিলাম, বাথরুমে ঝুলছিল, আধা শুকনো হয়ে গেছে। এবারে এগুলোকে এখানে টাঙিয়ে দিই, কারণ আবার অনেক কাপড় বেরোচ্ছে যেগুলোকে কাচতে হবে, ঠিক আছে? এই যে জায়গাটা করেছিলাম তোমরা জানো, খুব সুবিধা হয়েছে এটা করে, একটা সাইড হয়ে গিয়েছে। ব্যাস, ভাতটা ফোটেনি এখনো, জোর কমানো আছে। চলো, আর আজকে একটুখানি একজনকে খেতে দেবো, আমার ঘরের বাইরে বসে আছে, গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এখানে ডিম সিদ্ধ, আর এই হচ্ছে ভাত, একেবারে সবকিছু করে বসিয়ে দিয়েছি। এই ভাতের ফ্যান গালবো না। আমরা ছোটবেলায় না এটা খুব খেতাম, আমি জানি না তোমরা কেউ খাও কিনা। আমার মা এটাকে ভাতে ভাত বলে। মুসুরির ডাল, চাল, আলু সব একসাথে বসিয়ে দেয়। আগে তো মা ডিমও দিয়ে দিত ওর মধ্যে, কিন্তু ডিমের গায়ে তো অনেক নোংরা থাকে, পরে বলার পরে ওগুলো সব এখন আলাদা করে সিদ্ধ করে। আমিও আলাদা করেই করি সিদ্ধ। তো চলো, আমার খাবারটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আরেকজনের খাবার রেডি করি। কার খাবার রেডি করি বলছি। আসলে এখন কি হয় জানো তো, আগে না আমি কুকুর টুকুর এগুলোকে খুব ভয় পেতাম। কুকুর, বিড়াল রাস্তাঘাটে কোথাও বা কারোর বাড়িতে যদি পোষা আছে, কাছে যেতাম না, কাছে আসতেও দিতাম না। এবার যবে থেকে বাড়িতে এই খরগোশ পুষেছি, তবে থেকে না এই পেটগুলোর প্রতি আমার, শুধু বাড়ির পেট নয়, যে কোনো অ্যানিমালের প্রতি একটা আলাদাই ভালোবাসা, ভালো লাগা জন্মেছে। যাই হোক, বলো সেটা। এখন এইখানে আমি বার করছি ওরই জন্য একটু খাবার। এখানে একটু দুধ ঢাললাম, আর বাড়িতে ভাত ছিল, বাসি ভাত, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আমি এখন এই ভাতটাকে এর মধ্যে, দুধের মধ্যে দিয়ে দিলাম। এই যে ব্যাস, দিয়ে এটাকে একটুখানি চটকে এই বাটিতে করে ওকে খেতে দেবো। ও না আমার বাড়ির এই মেন গেটের কাছেই বসে থাকে, ঠিক আছে? আসি যাই, কখনো থাকে কখনো থাকে না। তো পরশু দিনকে আমি খাচ্ছিলাম, খেতে খেতে ওর কথা মনে পড়লো, দেখি তো আছে কিনা। দেখলাম হ্যাঁ আছে। তো ওকে একটুখানি ভাত তরকারি মেখে দিয়েছিলাম, দেখলাম বেশ খেলো। তো তাই জন্য এখন আমি যেই রান্না করে খেতে যাচ্ছি, ওর কথা খেয়াল আসলো, উঁকি মেরে দেখলাম আছে। তো ওকে এই দুধ ভাতটাই দেবো। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, যার কথা বলছি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা ওর কি ভালো জানো তো,
জানি না কি বলবে এটাকে। আমার এখানে বাড়ির পাশেই মসজিদ আছে, মসজিদে যখনই নামাজ পড়বে আর এখান থেকে চিল্লাবে। চিল্লানো মানে সেই চিল্লানো নয়, সুর টেনে কখনো তোমাদেরকে শোনাবো আমি, আমার এত ভালো লাগে শুনতে। এই যে দেখো ভাত এখনো হয়নি, দেরি আছে আর একটু, তাড়াতাড়ি হয়ে যাবে। চালটা সরু চাল তো, আর ডালটা প্রায় ফুলে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে। ডিম হয়ে গেছে, বন্ধ করলাম। এই যে দেখো নিয়ে নিয়েছি। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। আগে গেট খুললেই ও পালিয়ে যাবে, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখো ওখানটা শুয়ে আছে, আমি আস্তে আস্তে করে চটি পড়ছিলাম, বাট ও ভয় পালিয়ে যাবে এক্ষুনি। ওরা তো ভয়। খাবি বাবা খাবি? খাবার খাবার খাবার। ভয় পায় না শোনা, ভয় পায় না। এসো 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 এসো, এ নাও এ নাও, দুধ ভাত আছে, খাও খাও খাও। এত ভয় পায়, দেখো ওখানে খেতে দিয়েছে, ভয় দেয়। খেয়ে নাও খেয়ে নাও, আসো খেয়ে নাও। ওর ভয়তে হালুয়া টাইট হয়ে যাচ্ছে। খা, খেয়ে নে দুধ ভাতটা, খেয়ে নে খেয়ে নে। ওই যে এসেছে দেখো, ওর খিদে পেয়েছিল। ওহো, বাচ্চাটা আমার খাচ্ছে দেখো। তো এখন না জানি না এটা কেন কিভাবে হয়েছে, মানুষের প্রতি ভালোবাসা আসে না এখন। আমার এদেরকে খুব ভালো লাগে, এদেরকে আদর করতে ইচ্ছে করে, এদেরকে খাওয়াতে ইচ্ছে করে। তো সবসময় পেরে উঠি না, যখন যেমন সামর্থ্য হয়, মনে থাকে, সামনে দেখতে পাই, করি। তো দেখো ও কিন্তু না খেয়েই ছিল মনে হচ্ছে, দুধ ভাতটা দিতে কিন্তু খাচ্ছে। আমি দিলে খায়, আবার আমাকে ভয়ও পায়। তো যাই হোক চলো, ওকে ওর খাবারটা দিয়ে দিয়েছি, এবারে আমি যাই আমার খাবারটাকে রেডি করি। রান্না কিন্তু হয়ে এসেছে, এই একটা মাত্র রান্না যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এমনিতে তো অনেক দেরি হয়ে গেছে আজকে। তো আর দেরি অন্য কিছু বানাতে গেলে আজকে আর খাওয়াই হতো না, আর খিদে পেয়েছে বলে শুধু একমাত্র আজকে আমি এই রান্নাটা করলাম। আর এই যে ভাতটা বানালাম, এতে কিন্তু আমি ফ্যান গালবো না, ফ্যান থাকবে এর মধ্যে। ইস কি যে ভালো লাগে, ছোটবেলাটা মনে পড়ে যায়। ছোটবেলায় আমার বাবার যখন নাইট ডিউটি থাকতো, বাবা সিএসসি তে চাকরি করে, তো বাবার না গরমকালে নাইট ডিউটি পড়তো, ডে নাইট, 2 দিন 3 দিন পর বাবা বাড়ি আসতো। তখন মা বাজার যেত না, আমরা 3 ভাই বোন ছিলাম, আমাদের পড়াশোনা, ঘরের কাজ, এই সমস্ত করতে সময় পেরিয়ে যেত, বাজার খুব একটা মা যেত না। আর বাবার হুটপাট করে নাইট ডিউটি হতো বলে না, বাবা বাড়িতে পয়সাও দিয়ে যেত না, বাজার করাও হতো না, বাড়িতে চাল ডাল আলু ডিম সবসময় থাকতো। তো বাবা যখনই অ্যাবসেন্ট আমরা খুব খুশি হতাম, বাবা আসছে না, মানে আজকে ভাতে ভাত খাবো, মানে এই খাবার খাওয়ার জন্য খুব খুশি হতাম। তো যাই হোক চলো, ভাতটা তো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দিলাম। ঘিটা নিয়েছি, ঘিটা এর উপরে তুলে দিলাম। এবারে ডিমটা ছাড়িয়ে দেবো। চলো, আজকে 2টো ডিম নিয়েছি। মাঝে মাঝে আমার ভূত ধরে, মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছে করে না, খাইও না, আর মাঝে মাঝে খুব খিদে পায়। ঠিক আছে, যখন খিদে পায় তখন একদম ভালো করে পেট পুড়ে খাই, বাট যখন খিদে পায় না তখন আর ওই অনেকে আমাকে বলে খিদে পেতে হবে না, খাবার টাইম হবে খেয়ে নেবে, বাট আমার ভাল লাগে না। আমার ভাল লাগে না বলতে গেলে, খিদে পেলো না তাও জোর করে খেতে বসে গেলাম, এই জিনিসটা ঠিক আমার কেমন যেন লাগে, মানে আমার খেতেই পারি না আসল কথা। তো যাই হোক, আজকে খিদে পেয়েছে তো আজকে রান্না করে নিলাম। ডিমটা ভেঙে ভেঙে যাচ্ছে, গরম গরম ডিম ছাড়ালে এই হয়, এই ঠান্ডা করে ছাড়াতে হয়। চলো হয়ে গেছে, হাতটা মুছি। ওকে ভাত খেতে দিলাম, আর এইটুখানি ভাত বেঁচেছে, আর এই দুধ সব ভেতরে তুলে রাখি। কি শান্তিতে খেলো বাচ্চাটা। ও একটু ভয় পায় আসলে, এরা আমাদেরকে ভয় পায় কেন জানো তো, আমরা মারি এদেরকে, সবাই হয়তো না, বাট আমাদের মধ্যে কিছু জন আছে যারা এদেরকে দেখলে ইট পাটকেল ছুঁড়ে মারে, লাঠি দিয়ে মারে। ওরা ওই জন্য মানুষকে ভয় পায়, বিশ্বাস করতে পারে না চট করে। তো এই হলো আমার খাবার, এই হলো ঘি। চলো, ভাতটা যদিও একদম গরম, তো আমি আজকে গরম গরমই সার্ভ করছি। আর এটা না ফেনা ফেনা একটু থাকে, এটা খানিকক্ষণ রেখে দিলে একদম তাল হয়ে যাবে, বাট ওই রাখার সময়টা আজকে নেই, সেই জন্য আমি একদম গরম গরমই বার করে নিচ্ছি। যাই হোক, দাঁড়াও, এটা কি জন্য জানো তো, কাঁচা লঙ্কাটা সরিয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে আজকে, আর আমার একদম ধৈর্য ধরছে না। কারণ জানো, কারণ এত বেলা হয়ে গেছে তো, আমি আজকে টিফিন অবধি খাই।
কিছু যদি খেতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল। এই যে ঘি একদম বেশি করে। ছোটবেলাটা মনে পড়ে এইসব কাণ্ড কারখানা করতে গিয়ে, ছোটবেলায় ঘি লুকিয়ে লুকিয়ে। একদম হিসেবে 1 চামচের বেশি ঘি দেবে না মা। আসলে একটু ছোটবেলা, আমরা যখন ছোট ছিলাম আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, খুব মানে খারাপই বলতে পারো, খুবই খারাপ ছিল আমাদের 3 ভাই বোন। তার মধ্যে তো যা আসতো আমাদের বাড়িতে সবই খুব হিসেব নিকেশ করে চলতো। এখন যেরকম 1 গাদা ঘি ঢেলে নিলাম, ছোটবেলায় এসব হতো না, খুব হিসেবে চলতে হতো। মা 1 চামচের বেশি দিত না, তাই জন্য আমরা সুযোগ পেলেই একটু করে ঘি বেশি নিয়ে নিতাম, চুরি করি। সেটাও আবার গরম ভাতের মাঝখানে লুকিয়ে নিতাম, দিয়ে ভাত চাপা দিয়ে দিতাম। এটা ছোটবেলার গল্প। তো যাই হোক, এই হলো আমার খাবার। আমার লাগবে একটা চামচ, অ্যাকচুয়ালি এটা পুরো গরম রয়েছে এখন। এই যে ডাল, চাল, আলু সেদ্ধ, সঙ্গে ডিম সিদ্ধ, আর তার সাথে কাঁচা লঙ্কা আর ঘি। তো এই হলো আমার আজকে দুপুরের খাবার। আর আমার বাচ্চাটাকে তো বাইরে দুধ ভাত দিয়ে দিয়েছে, একটা মজা আছে, ও খাচ্ছে, সব ফিনিশ করে ফেলেছে এতক্ষণে। আমি খালি ভাবছি ওর পেটে কতটা খিদে ছিল, ভাবো, কেউ দেয় না খেতে। যাই হোক, ও যখনই এখানে থাকে আর আমি দুপুরবেলা ভাত খাই, ওকে ভাত দেওয়ার চেষ্টা করি। আমিও মাঝে মাঝে ভুলে যাই। তো আজকে যেহেতু আমি জাস্ট ঢুকেছি, ওকে দেখেছি, খেয়াল রইল। অনেক সময় হয় না, তাড়াতাড়ি আসি কাজকর্ম করতে করতে, কখন ভুলেই যাই ওর কথা, যখন মনে থাকে ওকে দিই। সো চলো আজকের ভিডিওটা এখানে অফ করছি। তোমাদের সবাইয়ের আজকে খাওয়া তো নিশ্চয়ই হয়ে গেছে, এতক্ষণে চা খাবার টাইম হয়ে যাচ্ছে। কে কে আমার মতন এরকম লাঞ্চ করছো আজকে কমেন্ট করে জানিও। টাটা।